যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য পরিকল্পিতভাবে একটি বিশেষ মহল মিটফোর্ডের হত্যাকাণ্ডকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। রাজনৈতিক পরিস্থিতির অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কেও দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রুদ্র রফিককে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সমসাময়িক বিষয় গুরুত্ব পায় দলটির নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী। পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাইয়ের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। এ থেকে প্রতীয়মান হয় যে অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল। এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান, প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। গুটি কয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। ঐক্যবদ্ধ বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারবে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না। পতিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাধা আসে, তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জনসম্মুখে প্রকাশ করবেন।